নেক্সট দেখো 7 দাগের একটা দেখো 7টা কী বলেছে, ওয়াই ইকাল টু এক্স কিউব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা এখানে দেখো গুণ আকারে আছে, পাওয়ার আকারে আছে। পাওয়ার কোথায় আছে? রুট ওভার মানে কি হোল টু দি পাওয়ার হাফ আছে। আচ্ছা একটু ভেঙে দিচ্ছি, এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ। কী আছে এখানটাতে? পাওয়ার আছে আবার গুণ আকার আছে। আমি নর্মালি বলছিলাম পাওয়ার আর গুণ থাকলে তোমরা নর্মালি লগ নিয়ে করবে, তাহলে সুবিধা হবে। তাহলে উভয় পক্ষে যদি লগ নেই তাহলে কত হবে? লগ ওয়াই সমান লগ অফ এক্স কিউব, মাথায় 3 পাওয়ার আছে তাহলে 3টা সামনে চলে আসবে, প্লাস এখানে যদি লগ নেই হোল টু দি পাওয়ার আছে তাহলে হাফটা সামনে চলে আসবে, লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে এখানে কী করবো? ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কত হবে? 1/y ডিওয়াই ডিএক্স সমান, এটা ডেরিভেটিভ কত হয়? 3 লগ এক্সের কত হয়? 1/x প্লাস হাফ। এটা লগের ক্ষেত্রে কত হবে? লগ অফ এত মানে কত হয়? এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার কত হয়? 2x মাইনাস এখানে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার কত হবে? 2x और ডিআই ডিএক্স। আচ্ছা ওয়াইটা গুণ হয়ে যাবে, ওয়াই ইন্টু 3/x প্লাস হাফ ইন্টু 2xটা বাইরে বেরিয়ে চলে আসছে, তাহলে কত হবে? 1/x স্কোয়ার প্লাস 4 মাইনাস 1/x স্কোয়ার প্লাস 3 সমান, এখানে 2 কাটাকাটি হয়ে যাবে, ওয়াই 3/x এক্স ইন্টু, আচ্ছা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হয়? এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস করলে কত হবে? -4। আচ্ছা এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে ওয়াই ইন্টু 3/x প্লাস এখানে কত হবে? 3 মাইনাস 4 কত হবে? -x। তাহলে এখানে হবে -x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 সমান ওয়াই ইন্টু, এখানে লসাগু কত হবে? এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি, লসাগু কত হবে? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা যেহেতু লসাগু দুটোর গুণফল, তাহলে কোনাকুনি গুণ চালাতে এখানে কী হবে? 3x স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3, এটা গুণ করলে কত হয়? -x স্কোয়ার সমান ওয়াই, এখানে দেখো গুণ করলে কত হয়? x⁴, এখানে 3 গুণ আছে, 3x⁴, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার কত হয়? 7x স্কোয়ার, আর এখানে 3 আছে মানে 21x স্কোয়ার, 4 3 12, এখানে 3 গুণ আছে, 12 3 36 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কত হবে? এখানে যদি করি লসাগুর নিচে হবে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা এটা আমরা এধারে করতেছি, এরপরে সমান এখানে কত আছে? ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি। ওয়াইয়ের মানটা কত? এইটা আছে, মানে এইটা এক্স কিউব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 3, মানে দুটো রুট ওভারকে আলাদা করে ভেঙে দিলাম গোটাটা আছে বলে, ইন্টু এইটা লিখতেছি দেখো 3x⁴, এখানে 21x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হবে? 20x স্কোয়ার, এখানে কত আছে? 36 প্লাস 36 ডিভাইডেড বাই, এখানে কত আছে? এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, আচ্ছা এখানে এক্স, আচ্ছা ঠিক আছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 তারপর এক্স স্কোয়ার প্লাস 3। এবার দেখো এখানে এক্স কিউব আছে, এক্স আছে, কেটে দাও, তাহলে কী হবে? এখানে এক্স স্কোয়ার পড়ে থাকবে। আচ্ছা এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে এটা একটা কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? উপরে থাকবে 3x⁴ প্লাস 20x স্কোয়ার প্লাস 36 ডিভাইডেড বাই, নিচে কে থাকবে? এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু, আচ্ছা এটা কাটাকাটি হয়ে গেলে একটা পড়ে থাকবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3।
বইয়ে এই দুটো রুট ওভারকে একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে। তাহলে বইয়ের মতন লিখে দাও, এক্স স্কোয়ার ইন্টু 3x⁴ প্লাস 20x² প্লাস 36 ডিভাইড বাই, এটাকে সামনে লিখে দিচ্ছি x² প্লাস 3, এটা রুট ওভার দুজনে আছে তাহলে এক জায়গায় ঢুকিয়ে দিলাম x² প্লাস 3 ইন্টু x² প্লাস 4, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 7 দেখো 2-টা, 7 দেখো 2-টা কী বলছে, y ইকাল টু রুট ওভার অফ x মাইনাস a x মাইনাস b ডিভাইড বাই x মাইনাস c ইন্টু x মাইনাস d। আচ্ছা, এটাকে যদি আমরা নর্মালি ভাঙি তাহলে কত হবে, x মাইনাস a ইন্টু x মাইনাস b ডিভাইড বাই x মাইনাস c ইন্টু x মাইনাস d হোল টু দি পাওয়ার হাফ করে দিচ্ছি। রুট ওভার মানে হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, আমি কি বলছিলাম, গুণ রুট ওভার মানে পাওয়ার থাকলে সেটাকে লগ নিয়ে করবে, তাহলে এটা যদি এটা নর্মালি করলেও অঙ্কটা আসবে কিন্তু অনেক বড় হবে, তাহলে এখানে লগ লাগিয়ে দাও। তাহলে উভয় পক্ষে যদি লগ লাগাই তাহলে লগ ওয়াই সমান, আচ্ছা লগ লাগালে পাওয়ারটা সামনে চলে আসবে হাফ। আচ্ছা দেখো উপরটা আছে তাহলে উপরটা গুণ আকারে আছে, তাহলে এটাকে গুণ আকারে থাকলে যোগ আকারে চলে আসবে প্লাস লগ অফ এক্স মাইনাস বি। আচ্ছা, এটা তাহলে ভাগ আকার আছে, ভাগ আর গুণ আকার আছে, তাহলে ভাগটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস লগ অফ এক্স মাইনাস সি লগ অফ এক্স মাইনাস টি। এবার লিখে দেবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, লগ আই কত হবে 1/y ডিআই ডিএক্স সমান হাফ অফ, আচ্ছা এটা ডেরিভেটিভগুলো কত হবে, লগের ক্ষেত্রে 1/x হয়ে যাবে প্লাস এটা ডেরিভেটিভগুলো কত হবে 1/x মাইনাস বি, এটা ডেরিভেটিভগুলো কত হয় 1/x মাইনাস সি, এটা ডেরিভেটিভগুলো কত হয় 1/x মাইনাস টি, অর ডিআই ডিএক্স, এখানে কোনাকুনি ওয়াই গুণ হইবে, ওয়াই গুণ হলে হাফ ইন্টু ওয়াই, আচ্ছা ওয়াইয়ের মানটা কত, এটা বসিয়ে দিচ্ছি, রুট ওভার অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস সি এক্স মাইনাস টি ইন্টু এটা লিখে দেবো 1/x মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস টি, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 7 দাগের 3-টা, 7 দাগের 3টা কী বলছে, ওয়াই ধরে নেবো লেট ওয়াই, আচ্ছা ওয়াই দেওয়া আছে, লেট লেখার দরকার নেই যেহেতু ওয়াই দেওয়া আছে এখানে, লগ অফ রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স, এখানে লিখে দেবো 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা এটাকে যদি লিখি লগ অফ রুট ওভার আছে তাহলে হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস সাইন এক্স হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এখানে হাফটাকে পাওয়ার আছে, লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে, হাফ অফ লগ অফ এটা বাই এটা মানে বিয়োগ হইবে 1 প্লাস সাইন এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস সাইন এক্স। এবার লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান হাফ অফ, আচ্ছা তাহলে এটা ডেরিভেটিভ হবে হাফ অফ লগ থাকলে লগের ক্ষেত্রে 1 হয়ে যাবে 1/1 প্লাস সাইন এক্স, আচ্ছা 1 প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ হবে, তাহলে 1-এর ডেরিভেটিভ 0, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স মাইনাস, এবার এধারটা ডেরিভেটিভ করলে কত হয় 1 মাইনাস সাইন এক্স, আর 1-এর ডেরিভেটিভ 0, সাইন এক্সের করলে কত কস এক্স, আচ্ছা মাইনাস আছে তাহলে মাইনাস কস এক্স, তাহলে কত হবে, আচ্ছা এখান থেকে যদি কস এক্স কমন নিয়ে নিই তাহলে কস এক্স বাই 2, এটা 1/1 প্লাস সাইন এক্স মাইনাস হয়েছে প্লাস 1/1 মাইনাস সাইন এক্স, তাহলে কত হবে কস এক্স বাই 2, তাহলে এটা 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, তাহলে এটা যেহেতু দুটোর গুণফল তাহলে কোনাকুনি চালিয়ে দেবো 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, সাইন এক্স কেটে যাবে, তাহলে কস এক্স বাই 2 ইন্টু 1 প্লাস 1 কত হয় 2 ডিভাইড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 কেটে যাবে, তাহলে কস এক্স, আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত হয় কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স তাহলে কত হবে 1/cos এক্স, 1/cos এক্স মানে কত হবে 6x, এটাই অ্যান্সার 6x।
নেক্সট দেখো 7 দাগের আইভি। 7 দাগের আইভিটা কী বলছে, ওয়াই ইকাল টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স প্লাস 5। আচ্ছা, গুণ ভাগের আছে, তাহলে তোমরা এটা লগ নিয়ে নাও, তাহলে কী হবে, উভয় পক্ষে যদি লগ নেই, লগ ওয়াই সমান এটা কত হবে, লগ অফ এক্স প্লাস 2, এটা বাই আছে, বাই থাকলে কী হয়, লগ এম মাইনাস লগ এন, তাহলে মাইনাস লগ এন কত হবে, লগ এক্স মাইনাস 1। আচ্ছা, এটা গুণ আকার আছে, এখানে যোগ হবে, আর বাই আছে মানে তার আগে বিয়োগ আসবে, তাহলে বিয়োগ থাকলে এখানে মাইনাস বিয়োগ হবে, মাইনাস লগ অফ এক্স প্লাস সি সমান, এবার লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে লগ ওয়াইয়ের কত হয় 1/y ডিআই ডিএক্স, লগের ক্ষেত্রে কত হয় 1/x হয়, তাহলে 1/x, এটা ডেরিভেটিভগুলো কত হয় এক্স প্লাস 2 এর 1 মাইনাস এটা ডেরিভেটিভগুলো কত হয় এক্স মাইনাস 1 মাইনাস 1/x প্লাস 5 অর ডিআই ডিএক্স সমান, এখানে কোনাকুনি ওয়াই গুণ হবে, ওয়াই মানে কত এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 1/x প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 5, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 8 দাগের এক একটা কী বলেছে, টি বা ইউ সাপেক্ষে প্রত্যেকটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করো। সাপোজ দেওয়া আছে ওয়াই ইকাল টু, এখানে কী দিয়েছে 3t cos t প্লাস সাইন টি, এখানে টি এর ফাংশন আছে, সুতরাং এখানে টি এর সাপেক্ষে করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে কত হবে ডিআই ডিটি সমান, দেখো এটা ডেরিভেটিভ করবো, তাহলে এটা গুণ আকার আছে, এটা ডেরিভেটিভ প্লাস এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কী হবে, এটা দুটোর গুণ আকার আছে, তাহলে ইউ ইন্টু ভি এর ফর্মে যাবে, তাহলে এটাকে স্থির রাখবো, টিকে স্থির রাখবো, কস্টির কী হতে হয় মাইনাস সাইন টি প্লাস কস্টিকে স্থির রাখবো, 3t এর কত হবে 3t লগ 3, সাইন টির কত হবে সাইন টির কত প্লাস কস্টি সমান, দেখো এই দুটো থেকে যদি 3t কমন নেই, তাহলে 3t কত হবে, 3t কমন নিলে তাহলে কস্টি ইন্টু লগ 3, এখানে 3t কমন নিলে মাইনাস সাইন টি প্লাস কস্টি, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 8 দাগের 2 কী বলেছে, ওয়াই ইকাল টু t⁻⁻t টু প্লাস টি স্কোয়ার 2t মাইনাস 3t, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, তাহলে ডিওয়াই ডিটি সমান, আচ্ছা এটা গুণ আকারে আছে, এটা ইন্টু এটা আছে, তাহলে এটাকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ, আরেকবার এটাকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ, তাহলে এটাকে স্থির রাখতেছি t⁻⁻2 টি স্কোয়ার, এটা ডেরিভেটিভ কত হবে a⁻x, তাহলে a⁻t ইন্টু লগ ই বেস এ মাইনাস এটা ডেরিভেটিভ কত হবে a⁻x এর ফর্মে আছে, a⁻x ইন্টু লগ ই বেস এ, এবার এটাকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ, তাহলে এটাকে স্থির রাখবো প্লাস 2t মাইনাস 3t ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে t⁻⁻2, তাহলে n ইন্টু a⁻n মাইনাস 1, তাহলে কত হবে -2 -3, দেখো এটা ডেরিভেটিভ করতেছি, তাহলে x⁻n আছে, তাহলে n ইন্টু x⁻n-1, তাহলে n-1 মানে কত হয় -2 -1 মানে -3 প্লাস টি স্কোয়ারে কত হবে 2t সমান, এটা যেমন আছে থাকবে t⁻⁻2 প্লাস টি স্কোয়ার, আচ্ছা এটাই অ্যান্সার, এটা একটু ছোটো করে এখান থেকে 2টা আছে, আমরা 2টা কমন নিয়ে জাস্ট লিখব, এখানে রাখলেও কোনো অসুবিধা নেই, 2t log 2 মাইনাস 3t log 3, আচ্ছা এখানে 2 আছে, এই 2টা যদি বাইরে বের করে নিই, তাহলে প্লাস 2টাকে বাইরে বের করতেছি, তাহলে এখানে কত থাকবে 2t মাইনাস 3t, এখানে 2 যদি বাইরে বের করে নিই t মাইনাস 3, এটাই অ্যান্সার। 8 দাগের
3-এরটা কী বলেছে? 8-এর জায়গায় 3-এরটাকে ধরে নেব ওয়াই লেট ওয়াই ইকাল টু রুট ওভার টি ইন্টু ই টু দি পাওয়ার টি ইন্টু সেক টি। তার আমি টি এর সাপেক্ষে করবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে করছি, তাহলে ডিআই ডিটি। দেখো এখানে 3টে গুণ আছে, তাহলে একটাকে ডেরিভেটিভ করবো, বাকি দুটোকে স্থির রাখবো। আবার এটাকে ডেরিভেটিভ করবো, বাকি দুটো স্থির থাকবে। এটাকে ডেরিভেটিভ করবো, এই বাকি দুটো স্থির থাকবে। তাহলে কী হবে? আচ্ছা, প্রথমে এটাকে ডেরিভেটিভ করছি, এই দুটোকে স্থির রাখতেছি। তাহলে ই টু দি পাওয়ার টি সেক টিকে স্থির রাখছি। রুট টির কত হবে? আচ্ছা, রুট ওভার এক্সের আমরা ডাইরেক্ট বলছিলাম 1/2 রুট ওভার এক্স হয়, 1/√2t প্লাস এটাকে ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখবো, রুট ওভার টি ইন্টু সেক টি, এই দুটোকে স্থির রাখছি। ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ কত হয়? ই টু দি পাওয়ার টি প্লাস এটাকে ডেরিভেটিভ করবো, এই দুটোকে স্থির রাখছি, রুট ওভার টি ই টু দি পাওয়ার টি, সেক টির ডেরিভেটিভ কত হয়? সেক টি tan টি সমান। দেখো এটাই উত্তর, এটাই তোমরা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু বইয়ের উত্তরটা একটা কমন নিয়েছে এখানে, ই টু দি পাওয়ার টি সেক টি ইন্টু ডিভাইড বাই 1/2 রুট ওভার টিটাকে কমন নিয়েছে বই, সেই জন্য এটাকে যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে? এখানে 1 পড়ে থাকবে প্লাস। তাহলে দেখো ই টু দি পাওয়ার টি সেক টি এটাকে কমন নিচ্ছে, আর নিচে কত কমন নিচ্ছে? 1/2 রুট ওভার টি। তাহলে 1/2 রুট ওভার টি যদি কমন নেই, তাহলে এখানে আমাদের জোর করে 2 রুট ওভার টি লিখতে হবে, আর এখানে 2 রুট ওভার টি। আচ্ছা দেখো 2 রুট ওভার টি, এখানে 2 রুট ওভার টি, এখানে 2 রুট ওভার টি কেটে যাবে, আর এখানে কত আছে? √t। তাহলে √t লিখে দিলাম প্লাস এখানে দেখো ই টু দি পাওয়ার টি সেক টি, ই টু দি পাওয়ার টি সেক টি আছে, তাহলে আর কে পড়ে থাকবে? tan টি ইন্টু রুট ওভার টি। আচ্ছা এখানে দেখো 1/2 রুট ওভার টি কমন নিয়েছে, কিন্তু এখানে 1/2 রুট ওভার টি নেই, তাহলে আমরা এখানে 2 রুট ওভার টিটা লিখবো এখানে, কারণ এটা 2 রুট ওভার টি কেটে যাবে, সমান ই টু দি পাওয়ার টি সেক টি ডিভাইডেড বাই 2 রুট ওভার টি 1। এখানে দেখো রুট ওভার টি কত হয়? টি হয়ে যাবে, টি টু দি পাওয়ার হাফ, হাফ যোগ করলে কত হয়? 1 হবে, তাহলে টি টু দি পাওয়ার 1 হলো। তাহলে এখানে দেখো 2 রুট ওভার টি কত হয়? 2t প্লাস 2t tan t, এটাই অ্যান্সার। 8-এর দাগের আইভিটা ধরে নেবো লেট ওয়াই ইকাল টু ইউ ডিভাইড বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ। দেখো কোশ্চেনটাতে বলছি ইউর সাপেক্ষে কিংবা টি এর সাপেক্ষে, যেহেতু ফাংশনটা ইউ তাহলে ইউর সাপেক্ষে করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ। তাহলে ডিওয়াই ডিইউ সমান, দেখো এটার ইউ বাই ভি এর ফর্মে আছে, ভাগ আকারে আছে, তাহলে ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1, ইউ ডেরিভেটিভ কত হয়? 1 মাইনাস ইউ ইন্টু ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 কত হয়? ই টু দি পাওয়ার ইউ সমান, দেখো এখানে ই টু দি পাওয়ার ইউ আছে, এখানে ই টু দি পাওয়ার ইউ আছে, তাহলে ই টু দি পাওয়ার ইউ যদি কমন নেই তাহলে কত হবে? 1। এখান থেকে ই টু দি পাওয়ার কমন নিলে কত হবে? 1 পড়ে থাকবে। এখান থেকে ই টু দি পাওয়ার ইউ কমন নিলে পড়ে থাকবে মাইনাস ইউ, এখানে কত হয়? -1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা অ্যান্সার। নেক্সট দেখো 8-এর দাগের ভি এরটা ধরে নেব লেট ওয়াই ইকুয়াল টু ইউ সাইন ইউ প্লাস কস ইউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার লগ ইউ। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে কত হবে? ডিওয়াই ডিইউ, আচ্ছা এটা ভাগের আছে এখানে হোল স্কোয়ার লগ ইউ হোল স্কোয়ার, নিচেরটা হোল স্কোয়ার হবে, তারপরে উপরটা লিখবো ইউ স্কোয়ার লগ ইউ, এটা ডেরিভেটিভ ইউ সাইন ইউ কত হয়? আচ্ছা এটা গুণ আকার আছে, এটা ডেরিভেটিভ আর এটা ডেরিভেটিভ হবে, ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে এটা কত হবে? ইউ সাইন ইউ কত হবে? কস ইউ প্লাস সাইন ইউকে স্থির রাখবো, সাইন ইউ ডেরিভেটিভ কত হবে? 1। আচ্ছা প্লাস কস ইউ, আচ্ছা কস ইউর কত হবে? মাইনাস সাইন ইউ মাইনাস, এবার এটাকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ মাইনাস ইউ সাইন ইউ প্লাস কস ইউ ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে? ইউ স্কোয়ার ইন্টু লগ ইউর কত হবে? 1/ইউ প্লাস লগ ইউ স্কোয়ারে কত হবে? 2u
সমান। আচ্ছা দেখো এখানে দেখো ইউ আছে, আর এখান থেকে যদি আমরা ইউ কমন নিই তাহলে এইখানে ইউ স্কোয়ারটা কত হবে, কাটাকাটি হয়ে যাবে। এখানে ইউ স্কোয়ারে হোল স্কোয়ার আছে, তাহলে এখানে দেখো এত কত হবে, এখানে ইউ কিউব হবে, সরি ইউ টু দি পাওয়ার 4 হবে। ইউ টু দি পাওয়ার 4টাকে আমরা ইউ কিউব লিখছি, ইউ কিউব লগ ইউর হোল স্কোয়ার। ইউ কিউব কেন লিখছি আমরা, এখান থেকে একটা ইউ কাটাকাটি যাবে, আর এধার থেকে ইউ কমন নিয়ে কাটাকাটি করব। এখান থেকে যদি ইউ কমন নিয়ে কাটাকাটি করি তাহলে এখানে কত হবে, ইউ লগ ইউ, এটা যেমন আছে থাকবে ইউ কস ইউ। আচ্ছা এখানে সাইন ইউটা কাটাকাটি হয়ে যাবে, মাইনাস, দেখো এখানে যেমন আছে থাকবে ইউ সাইন ইউ প্লাস কস ইউ। এখান থেকে দেখো এখান থেকে ইউ কমন আছে, এখানে ইউ স্কোয়ার আছে, ইউ আছে, তাহলে এখানে কাটাকাটি হয়ে গেলে কে থাকবে, ইউ পড়ে থাকবে। ইউটাকে আমরা কমন নিচ্ছি, তাহলে কমন নিলে কত হবে 1 প্লাস, এখানে ইউ হচ্ছে, ইউটাকে কমন নিচ্ছি তাহলে কত হবে, এখানে 1 হবে। আচ্ছা এখান থেকে 2 ইউ আছে, তাহলে কমন নিলে কত হবে 2 ইন্টু লগ ইউ। এইখানে ইউটা যে কমন নিলাম, আর এইখানে ইউ টু দি পাওয়ার 4 হতো, সেই ইউ কাটাকাটি হয়েছে, ইউ টু দি পাওয়ার 4-এর জায়গায় ইউ কিউব হচ্ছে, কারণ যে ইউটা কমন নিচ্ছে সেখানে কাটাকাটি করে নিচ্ছি। আচ্ছা এখান থেকে দেখো বই এখানে ইউ স্কোয়ার আছে, ইউ আর ইউ গুণ করলে কত হয়, ইউ স্কোয়ার লগ ইউ কস ইউ মাইনাস ইউ সাইন ইউ প্লাস কস ইউ ইন্টু 1 প্লাস 2 লগ ইউ ডিভাইডেড বাই ইউ কিউব লগ ইউর হোল স্কোয়ার। 9 দাগের এক একটা কী বলছে, এক্স ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, ওয়াই ইকাল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা। এখানে কার মান বের করতে বলছে, ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছে। আচ্ছা এটা একটা প্যারামেট্রিক ফর্ম, তো এখানে ডিআই বাই ডিএক্স ডাইরেক্ট বেরোবে না, এখানে ডিএক্স বাই ডি থিটা বের করবো, আর এখানে ডিআই বাই ডি থিটা বের করবো, তারপরে ডিআই বাই ডিএক্সের মান বের করবো। তাহলে এখানে লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে ডিএক্স ডি থিটা সমান এ, থিটার ডেরিভেটিভ করলে কত হবে, থিটার সাপেক্ষে 1, সাইন থিটা কত হবে কস থিটা। একই রকম এধারটা করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা কত হবে ডিওয়াই ডি থিটা এ ইন্টু 1-এর ডেরিভেটিভ 0, কস থিটা করলে কত হবে মাইনাস সাইন থিটা। অতএব কার মান বের করব, ডিওয়াই ডিএক্সের মান করব, তাহলে ডিওয়াই ডি থিটা ডিভাইড বাই ডিএক্স ডি থিটা। আচ্ছা ডিওয়াই ডি থিটা কত, এটা এ ইন্টু মাইনাস সাইন থিটা ডিভাইড বাই ডিএক্স ডি থিটা কত, এ ইন্টু 1 প্লাস কস থিটা, এ কেটে যাবে। আচ্ছা মাইনাস সাইন থিটাকে কী লিখতে পারি, মাইনাস সাইন 2 থিটা সূত্র লাগাইছি, 2 সাইন থিটা কস থিটা, মানে সাইন থিটা বাই 2 হবে, এখানে সাইন 2 থিটা লিখলে কত হবে 2 ইন্টু থিটা বাই 2 হবে, ডিভাইড বাই, আচ্ছা 1 প্লাস কস 2 থিটা লাগাবো, 1 প্লাস কস 2 থিটা কত হয় 2 কস স্কোয়ার থিটা বাই 2, এখানে থিটা নয় থিটা বাই 2 আছে, 2 ইন্টু থিটা বাই 2 যদি কনভার্ট করি তখন এটা লাগবে 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2, এখানে 2 কাটাকাটি হয়ে যাবে, কস থিটা বাই 2 এখানে কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে মাইনাস সাইন থিটা বাই 2 ডিভাইড বাই, এখানে কস থিটা বাই 2 এখানে দুটো ছিল, একটা হবে কস থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2, কস থিটা বাই 2 কত হয় ট্যান থিটা বাই 2। আচ্ছা আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেছে। আচ্ছা সেকেন্ড পার্ট কী বলেছে দেখো, সেকেন্ড পার্ট বলেছে ডিআই বাই ডিএক্স ইকাল টু -1 যখন থিটা ইকাল টু পাই বাই 2, মানে থিটা ইকাল টু পাই বাই 2তে দেখাতে হবে ডিআই বাই ডিএক্সের মান -1, তাহলে লিখবে হোয়েন থিটা ইকাল টু পাই বাই 2, তখন ডিআই বাই ডিএক্স কত হবে দেখো, ডিওয়াই ডিএক্স অ্যাট থিটা ইকাল টু পাই বাই 2, তাহলে কত হবে মাইনাস ট্যান থিটার জায়গায় যদি পাই বাই 2 বসাই তাহলে কত হবে পাই বাই 2 ডিভাইড 2 কত হয় পাই বাই 4 সমান -1, এটা অ্যান্সার। দেখো 9 দাগের 2-টা কী বলেছে দেখো, এক্স ইকাল টু কত দিয়ে আছে সাইন কিউব টি ডিভাইডেড বাই রুট ওভার অফ কস 2t, আর এটা কী দিয়ে আছে ওয়াই ইকাল টু কস কিউব টি
ডিভাইড বাই রুট ওভার অফ কস টু টি, রুট ওভার অফ কস টু টি। তাহলে দেখো এখানে কার মান বের করতে বলছে, ডিআই বাই ডিএক্সের মানটা 0 দেখাতে বলছে যখন টি ইকাল টু π/6। আচ্ছা ফার্স্ট আমরা ডিআই বাই ডিএক্সের মানটা বের করব, তারপরে টি ইকাল টু π/6 পুট করব, সেখান থেকে ডিআই বাই ডিএক্সের মানটা 0 দেখাবো আমরা। তাহলে কী দেখাবো, তাহলে ফার্স্ট দেখো আমরা ডিআই বাই ডিএক্সের মানটা ডাইরেক্ট বের করতে পারবো না, এটা একটা প্যারামেট্রিক ফর্ম। তো ফার্স্টে আমরা ডিএক্স বাই ডিটি বের করব। তাহলে এখানে কী করব, ফার্স্ট এটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে, ডিএক্স বাই ডিটি সমান, এটা ভাগের ফর্মে আছে দেখো, তাহলে কত হবে, এটার হোল স্কোয়ার মানে কস টু টি, তারপরে এটাকে স্থির রাখবো রুট ওভার অফ কস টু টি ইন্টু সাইন কিউব টি এর ডেরিভেটিভ কত হবে, 3 সাইন স্কোয়ার টি, সাইন টি এর কত হবে কস টি মাইনাস, এটাকে স্থির রাখবো সাইন কিউব টি। আচ্ছা এটা ডেরিভেটিভ করবো, রুট ওভার অফ কস টু টি করবো, তাহলে কত হবে 1 বাই রুট ওভার এক্সের কত হয় 1 বাই 2 রুট ওভার এক্স, এক্স বলতে এখানে কস টু টি। আচ্ছা কস টু টির কত হয় মাইনাস সাইন টু টি, টু টির ডেরিভেটিভ কত হবে ইন্টু 2, তাহলে এখানে 2 কেটে যাবে, এটা হচ্ছে ডিএক্স বাই ডিটি বেরোলো। এবার ডিআই বাই ডিটি বের করবো, ডিআই অফ ডিটি। দেখো এটা ডেরিভেটিভ করতেছি, এটা ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে নিচেরটা হোল স্কোয়ার হয়ে যাবে, ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে নিচেরটা ভি স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার মানে কত কস টু টি, তাহলে এটা রুট ওভার অফ কস টু টিকে স্থির রাখবো, কস কিউব টি কত হবে 3 কস স্কোয়ার টি, এবার কস টির কত হবে মাইনাস সাইন টি মাইনাস কস কিউব টি, এটা ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার অফ কস টু টি, কস টু টির কত হবে সাইন, আচ্ছা মাইনাস হবে মাইনাস সাইন টু টি ইন্টু 2, এখানে 2 কেটে যাবে। আর দেখো অতএব ডিআই ডিএক্স সমান ডিআই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। তাহলে ডিআই ডিটি কত, এখানে মানটা বসাবো, দেখো ডিআই ডিটি হচ্ছে এইটা বসিয়ে দিচ্ছি, তাহলে রুট ওভার অফ কস টু টি ইন্টু, আচ্ছা এটা বসালে কত হবে 3 কস স্কোয়ার টি ইন্টু মাইনাস সাইন টি মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত হবে কস কিউব টি ইন্টু সাইন টু টি ডিভাইড বাই রুট ওভার অফ কস টু টি ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি কত হচ্ছে এইটা, তাহলে লিখবো রুট ওভার অফ কস টু টি ইন্টু 3 সাইন স্কোয়ার টি ইন্টু কস টি, আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে প্লাস সাইন কিউব টি ইন্টু সাইন টু টি ডিভাইড বাই রুট ওভার অফ কস টু টি। দেখো আমরা উপরটা ভগ্নাংশে যোগবিয়োগ করতেছি আর নিচেরটাও ভগ্নাংশে যোগবিয়োগ করতেছি, উপরটা ভগ্নাংশে যোগবিয়োগ করলে লসাগু কত হবে রুট ওভার কস টু টি হবে, আর নিচে কত আছে 1 আছে, তাহলে রুট ওভার কস টু টি হলে, আচ্ছা উপরটা দেখো ভগ্নাংশে যোগবিয়োগ করতেছি, এর নিচে কত আছে 1 আছে আর এর নিচে রুট ওভার কস টু টি আছে, তাহলে দুজনের গুণ লসাগু কত হবে রুট ওভার কস টু টি। তাহলে যেহেতু দুটো লসাগুটা দুটোর গুণফল, তাহলে আমরা কোনাকুনি চালিয়ে দেবো, এটা জাস্ট ভগ্নাংশে যোগবিয়োগ করতেছি আর কিছু না, তাহলে এটা কোনাকুনি চালিয়ে দেবো, কোনাকুনি চালিয়ে দিলে কত হবে, আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিচ্ছি, রুট ওভার কস টু টি, এখানে রুট ওভার কস টু টি গুণ হবে, তাহলে কত হবে কস টু টি, আচ্ছা এখানে 3 আছে তাহলে আগে লিখে দেবো মাইনাস 3 কস টু টি, এখানে কস স্কোয়ার টি ইন্টু সাইন টি প্লাস এটা কত হবে কস কিউব টি ইন্টু সাইন টু টি। আচ্ছা এবার দেখো নিচে কী হবে, দেখো এবার নিচেরটা লসাগু করতেছি, নিচেরটা আচ্ছা এখানে লসাগু দেখো রুট ওভার কস টু টি হবে, আর নিচেরটা যদি লসাগু করি এর নিচে কত আছে 1 আছে, তাহলে এটার কত আছে রুট ওভার কস টু টি আছে, তাহলে দুজনের লসাগু কত হবে রুট ওভার কস টু টি হবে। আচ্ছা উপরটাও রুট ওভার কস টু টি হচ্ছে লসাগু, নিচেরটাও রুট ওভার কস টু টি হচ্ছে, তাহলে দুজনের কস টু টিটা কেটে যাবে, এটা ভাগ আর আছে এটা উল্টে দিলে রুট ওভার কস টু টি উপরে উঠে যাবে, তখন রুট ওভার কস টু টি কেটে যাবে, সেই জন্য আমরা আর এখানে রুট ওভার কস টু টি লিখছি না। এবার এটা লসাগু করলে কত হবে রুট ওভার কস টু টি, আচ্ছা যেহেতু গুণফল কোনাকুনি চালিয়ে দেবো, আচ্ছা 3টা সামনে লিখে দিচ্ছি 3 কস
2t হবে, এখানে রুট ওভার কস 2t রুট ওভার কস 2t, তাহলে কী হবে শুধু কস 2t হবে, 3 cos 2t ইন্টু সাইন স্কোয়ার টি ইন্টু কস টি প্লাস, আচ্ছা এখানে কত হবে দেখো সাইন কিউব টি ইন্টু সাইন 2t। এবার দেখো এখানে কি বলেছে, ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছে যখন টি ইকাল টু পাই বাই 6। আচ্ছা আমরা এবার টি ইকাল টু পাই বাই 6 হোয়েন টি ইকাল টু পাই বাই 6, অতএব ডিআই অফ ডিএক্স অ্যাট টি ইকাল টু পাই বাই 6, টি ইকাল টু পাই বাই 6-এর ডিআই বাই ডিএক্সের মান বের করতেছি দেখো। আচ্ছা এখানে পাই বাই 6 পুট করতেছি, আচ্ছা পাই বাই 6 মানে কত, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি যদি এখানে পুট করি তাহলে কত হবে 30 দুগুণে 60, আচ্ছা যেমন আছে লিখে দিচ্ছি -3 ইন্টু cos 30, cos 30 মানে কত √3/2। আচ্ছা এখানে যদি পাই বাই 6 পুট করি মানে 30 ডিগ্রি পুট করি তাহলে কত হবে, সরি এখানে 30 ডিগ্রি পুট করলে কত হবে cos 60 ডিগ্রি হবে, cos 60 ডিগ্রি মানে কত হবে হাফ হবে, এখানে হাফ হবে ইন্টু এখানে cos 30 মানে কত হয় √3/2, তার হোল স্কোয়ার আছে তাহলে কত হবে √3/2 মানে কত হবে 4, এখানে কত হবে সাইন 30 মানে কত হবে ইন্টু হাফ প্লাস, আচ্ছা cos 30 মানে কত √3/2 তার হোল কিউব মানে √3/2 এর হোল কিউব মানে কত হবে, এটার কিউব করলে কত হবে 3√3, এটার হোল কিউব করলে কত হবে 8, সাইন 2t, টি এর মান কত, টি এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 60 মানে কত হবে √3/2। এবার নিচে দেখো 3 ইন্টু, আচ্ছা এখানে টি এর মান 30 ডিগ্রি তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে কত হবে হাফ হবে ইন্টু সাইন 30 মানে কত হবে হাফ, তার হোল স্কোয়ার হবে, তাহলে হোল স্কোয়ার করলে কত হবে 1/4 ইন্টু cos 30 মানে কত সাইন 60 মানে কত √3/2 প্লাস, এখানে দেখো সাইন 30 মানে কত হাফ মানে হোল কিউব আছে মানে কত হবে 1/8, এখানে সাইন 2 ইন্টু টি মানে সাইন 60 মানে কত √3/2। এবার দেখো এটাকে যদি সিম্পলিফাই করি, আচ্ছা এটা আমরা উপরে করতেছি সমান দিয়ে এই উপরে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, তাহলে দেখো এখানে কত হচ্ছে 3 × 9, এখানে কত হচ্ছে 4 × 8 8 × 16, তাহলে -9/16, এটা কত হচ্ছে √3 গুণ করলে কত হয় 3 হয়, এখানে 3 আছে 3 × 9 প্লাস 9/16 ডিভাইডেড বাই, এটা কত হচ্ছে দেখো 4 × 8 8 × 16 3√3/16 প্লাস এখানে 8 × 16 √3/16, আচ্ছা উপরে কত হচ্ছে উপরে 0 বাই সামথিং কত হয় 0 হয়, তাহলে ক্যালকুলেশন করে দিচ্ছি, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হয় 4√3/16, 0 বাই সামথিং কত হয় 0, তাহলে এটাই দেখাতে বলছি যে ডিআই বাই ডিএক্সের মান বের করো অ্যাট টি ইকাল টু পাই বাই 6 বিন্দুতে, তাহলে টি ইকাল টু পাই বাই 6 বিন্দুতে ডিআই বাই ডিএক্সের মান কত 0, প্রুভড বলে লিখে দিই প্রুভড। একটা দেখো 10-এর দাগের একটা কী বলেছে যে ট্যান ইনভার্সের এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স এক্স ডিভাইড বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্সের অবকল সহগ নির্ণয় করতে বলছে, মানে একটা ধরো ট্যান ইনভার্স এক্স আছে, এটার সাপেক্ষে কার ডেরিভেটিভ করতে বলছে ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতে বলছে, মানে এটার ডেরিভেটিভ করতে বলছে কার সাপেক্ষে এর সাপেক্ষে। আচ্ছা এটাকে যদি আমরা ইউ ধরে নিই, ইউ সমান এটা আর এটা হচ্ছে ভি সমান এটা, তাহলে কার মান বের করতে বলছে ভি এর ডেরিভেটিভ করতে বলছে, মানে কি আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স মানে কি জানি ওয়াই এর ডেরিভেটিভ কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তাহলে এখানে ভি এর ডেরিভেটিভ মানে কি ডিভি কার সাপেক্ষে ট্যান ইনভার্স এক্স মানে ইউর সাপেক্ষে, তাহলে ডিভি বাই ডিউর মান বের করতে বলেছে এখানে। তাহলে দেখো এটাকে আমরা ট্যান ইনভার্স এক্সকে ইউ ধরে নিচ্ছি, তাহলে এখানে ট্যান ইনভার্স এক্সের জায়গায় যদি ইউ পুট করে দিই তাহলে কত হবে ট্যান ইনভার্স এক্সের জায়গায় ইউ প্লাস ইউ ডিভাইড বাই 1 প্লাস ইউ। এবার ডিভি বাই ডিউ বের করবো, তাহলে দেখো এখানে ডিভি বাই অতএব ডিভি বাই ডিউ কত হবে, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি ইউর সাপেক্ষে তাহলে কত হবে, এটাকেও ইউর সাপেক্ষে করবো, তাহলে 1 প্লাস ইউর হোল স্কোয়ার
এখানে কত হবে 1 প্লাস ইউ ইন্টু 1 মাইনাস ইউ ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে 1, তাহলে এখানে ইউ ইউ কেটে যাবে, তাহলে 1/1 প্লাস ইউর হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ইউর মানটা কত, ইউর মানটা tan ইনভার্স এক্স, 1 প্লাস tan ইনভার্স এক্সের হোল স্কোয়ার। এটাই আনসার, যে tan ইনভার্স এক্সের সাপেক্ষে এটা ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস tan ইনভার্স এক্সের হোল স্কোয়ার। অ্যান্সারগুলো লিখে দিবে। নেক্সট দুয়েরটা, 10 দাগের দুয়েরটা কী বলছে, tan ইনভার্স এক্সের সাপেক্ষে, মানে ইউ ইকাল টু যদি tan ইনভার্স এক্স ধরে নিই, এর সাপেক্ষে কার ডেরিভেটিভ করতে বলছে, tan ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স, মানে ভি এর ডেরিভেটিভ করতে বলছে কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে, মানে tan ইনভার্স এক্সের সাপেক্ষে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি, অতএব এক্স ইকাল টু কত হবে, উভয় পক্ষে ট্যান দিয়ে করলে কত হবে, ট্যান ইউ সমান ট্যান অফ ট্যান ইনভার্স, মানে কাটাকাটি হয়ে গিয়ে কী পড়ে থাকবে, এক্স পড়ে থাকবে। আচ্ছা, এই এক্সের মানটা আমরা এইখানে পুট করব, সমান ভি সমান কত হবে, ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, মানে কত হবে ট্যান স্কোয়ার ইউ, 1 প্লাস ট্যান স্কোয়ার ইউ মাইনাস 1 ডিভাইড বাই ট্যান ইউ সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হবে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান হবে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার ইউ মাইনাস 1 ডিভাইড বাই ট্যান ইউ সমান ট্যান ইনভার্স অফ সেক স্কোয়ার মানে কত হবে, রুট ওভার আছে, তাহলে সেক ইউ মাইনাস 1 ডিভাইড বাই ট্যান ইউ সমান ট্যান ইনভার্স অফ সেক ইউ কত হবে 1 বাই কস ইউ মাইনাস 1, ট্যান ইউ লিখবো সাইন ইউ বাই কস ইউ সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয়, কস ইউ, এটা করলে কত হবে 1 মাইনাস কস ইউ ইন্টু, এটা উল্টে যাবে, তাহলে কত হবে কস ইউ ডিভাইড বাই সাইন ইউ, কস ইউ কেটে যাবে সমান ট্যান ইনভার্স অফ, আচ্ছা 1 প্লাস কস টু থিটা কত হয় 2 কস থিটা, 1 মাইনাস কস টু থিটা কত হবে 2 সাইন স্কোয়ার ইউ বাই 2 ডিভাইড বাই সাইন ইউ কত হয় 2 সাইন ইউ বাই 2 কস ইউ বাই 2, 2 কেটে যাবে, এখানে সাইন ইউ বাই 2 কেটে যাবে, তাহলে কত থাকবে ট্যান ইনভার্স অফ, আচ্ছা সাইন ইউ বাই 2 কস ইউ বাই 2 কত হবে ট্যান ইউ বাই 2, আচ্ছা ট্যান ইনভার্স আর ট্যান কী হবে, কাটাকাটি হয়ে গিয়ে কী পড়ে থাকবে ইউ বাই 2 পড়ে থাকবে, অতএব ভি ইকাল টু কী পেলাম, ভি ইকাল টু ইউ বাই 2। আচ্ছা কার মান বের করব, এটা ডেরিভেটিভ মানে ডিভি বের করব, কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে, মানে ডিউ, ডিভি বাই ডিউর মানটা আমরা বের করব, তাহলে এখানে যদি ডেরিভেটিভ করি, অতএব ডিভি বাই ডিইউ, মানে ভিকে ডেরিভেটিভ হচ্ছে ইউ সাপেক্ষে, তাহলে কত হবে হাফ, এটাই বের করতে বলছে, ডিভি বাই ডিউটাই বের করতে বলছে, তাহলে ডিভি বাই ডিউর মানটা কত হলো হাফ হলো, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 10 দাগের 3টা কী বলেছে, সাইন ইনভার্স অফ 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে কার, কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা ইউ ধরি, ইউ সমান এত, ভি সমান এত, মানে ডিভি বাই ডিউর মান বের করতে বলছে। আচ্ছা আমরা ডিভি বাই ডিএক্স আর ডিউ বাই ডিএক্স আর একটা হচ্ছে ডিভি বাই ডিএক্স বের করে অঙ্কটা করব আমরা, বাট এখানে এইটাকে যদি ডেরিভেটিভ করতে চাই এটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এক্সকে কনভার্ট করব, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিয়ে অঙ্কটা আগে সিম্পলিফাই করব, এই সাইন ইনভার্স অফ এটার মানটা বের করব। দেখো আমরা কেন বের করতেছি, দেখো এই যে 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা কোনো ক্রমে যদি সাইনের ফর্ম নিয়ে আসতে পারি, তাহলে অঙ্কটাতে সাইনের ফর্ম আসলে সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি হয়ে যাবে, তখন অঙ্কটা ছোট হয়ে যাবে, তাহলে এখানে এক্স ইকাল টু ট্যান থিটা ধরবো, ধরি এক্স ইকাল টু ট্যান থিটা, তাহলে কত হবে সাইন ইনভার্স অফ 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সাইন ইনভার্স অফ 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কত হয় সাইন 2 থিটা, সাইন 2 থিটা এই কারণে কনভার্ট করলাম কারণ এখানে সাইন ইনভার্স আছে, দুটো কী হয়ে যাবে সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি হয়ে যায়, তাহলে কত হবে 2 থিটা, আচ্ছা থিটার মানটা কত, থিটা সমান ট্যান ইনভার্স এক্স হবে, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স, অতএব ডিউ বাই ডিএক্স কত হবে, ডিউ বাই ডিএক্স 2 ডিভাইড ট্যান ইনভার্স এক্সের কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। একই রকম
এই যে টার্মটা আছে, এই টার্মটাকে আমরা কসে কনভার্ট করার চেষ্টা করব। কসে কনভার্ট করলে কি হবে, কস ইনভার্স আর এখানে কস কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, এরকম ফর্ম দিয়ে কি আছে, এক্স ইকুয়াল যদি ট্যান থিটা ধরি 1 মাইনাস ট্যান স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, তখন এটা কী হয়ে যাবে, কস 2 থিটা হয়ে যাবে। আর কস 2 থিটা হয়ে গেলে কস আর কস ইনভার্স কাটাকাটি হয়ে যাবে। তাহলে একই রকম এক্স ইকুয়াল ট্যান থিটা যদি এখানে পুট করি 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কস ইনভার্স অফ, এটা কত হবে, কস 2 থিটা। কস ইনভার্স কস থিটা কত হবে, 2 থিটা। থিটা মানে কত, ট্যান ইনভার্স এক্স। অতএব ডিভি বাই ডিএক্স ইকাল টু 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব কার মান বের করতে বলছে, এটা ডেরিভেটিভ করতে বলছে, মানে ডিভি কার সাপেক্ষে, ইউ সাপেক্ষে ডিইউ। তাহলে ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ বাই ডিএক্স। ডিভি বাই ডিএক্স কত হবে, 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ডিইউ বাই ডিএক্স কত হবে, 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কেটে যাবে, তাহলে কত হবে 1, অ্যান্সার। নেক্সট দেখো 10 দাগের আইভি। 10 দাগের আইভি কী বলছে, সাইন ইনভার্স এক্সের সাপেক্ষে কার ডেরিভেটিভ করতে বলছে, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতে বলছে। তাহলে এটাকে ভি ধরে নেব, এটাকে ইউ ধরে নেব। তাহলে এখানে কী হবে, কার মান বের করতে বলছে, ডিভি বাই ডিউর মান বের করতে বলছে। আচ্ছা, ফার্স্ট ডিভি বাই ডিএক্স বের করবো, আর একটা ডিইউ বাই ডিএক্স বের করবো, তারপরে এখানে পুট করে দেবো। তাহলে ডিইউ বাই ডিএক্স কত হবে, ডিইউ বাই ডিএক্স সাইন ইনভার্সের কত হয়, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট এখানে ডিভি বাই ডিএক্স কত হবে, ডিভি বাই ডিএক্স সমান, আচ্ছা এখানে পাওয়ার আছে, এখানে আগে লগ নিব, তাহলে ডাইরেক্ট করবো নি আমরা। তাহলে লগ নিলে কত হবে, লগ ভি, লগের ক্ষেত্রে পাওয়ারটা কী চলে আসে, সামনে চলে আসে, সাইন ইনভার্স এক্স ইন্টু লগ এক্স। তাহলে এক্সের সাপেক্ষে করলে কত হবে, লগ ভি এর 1 বাই ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এটা গুণ আকারে আছে, তাহলে সাইন ইনভার্স এক্সকে স্থির রাখবো, লগ এক্সের ডেরিভেটিভ কত হয়, 1 বাই এক্স প্লাস লগ এক্স, সাইন ইনভার্স এক্সের কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, অর ডিভি বাই ডিএক্স সমান, এখানে ভিটা গুণ হয়ে যাবে, ভি মানে কি এইটা, এক্স সাইন ইনভার্স এক্স, এখানে কত হবে, সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এক্স প্লাস লগ এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার বের করবো কি, অতএব ডিভি বাই ডিইউ মানে কি, ডিভি বাই ডিএক্স ডিভাইড বাই ডিইউ বাই ডিএক্স। আচ্ছা, ডিভি বাই ডিএক্স কত, এইটা এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই এক্স প্লাস লগ এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডিইউ বাই ডিএক্স। ডিইউ বাই ডিএক্স কত হবে, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই অ্যান্সার। এটা একটু সিম্পলিফাই করবো। আচ্ছা, এটা বাই আছে, তাহলে এটা উল্টে যাবে, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার উঠে যাবে। উঠে গেলে কত হবে, এখানে গুণ হইবে। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, এখানে এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে গুণ হবে, তাহলে কত হবে, এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ ডিভাইড বাই এক্স সাইন ইনভার্স এক্স প্লাস, এটার সঙ্গে গুণ করি তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, তাহলে কী পড়ে থাকবে, প্লাস লগ এক্স। এটাই অ্যান্সার। নেক্সট দেখো 11টা কী বলেছে, ওয়াই ইকাল টু এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হলে প্রমাণ করতে কী বলেছে, এক্স কিউব ডিওয়াই ডিএক্স ইকাল টু ওয়াই কিউব, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, ফার্স্ট আমরা ডিওয়াই বাই ডিএক্স একটু বের করি। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, ডিওয়াই ডিএক্স সমান, এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ইউ বাই ভি এর ফর্ম আছে, তাহলে নিচেটা হোল স্কোয়ার, তাহলে এটা হোল স্কোয়ার করলে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, 1 মাইনাস এক্স ইন্টু, এটা ডেরিভেটিভ করলে কত হবে, 1 বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয়, মাইনাস 2x, এখানে 2 2 কেটে যাবে। তাহলে দেখো, এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে কত হবে,
এটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লসাগু হবে, আর এখানে ওয়ান, তাহলে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার আছে এখানে, রুট ওভার আছে, কোনাকুনি গুণ করলে রুট ওভারটা কেটে যাবে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত হবে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই, এখানে দেখো কত হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এখানে কত আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা লসাগু আর এটার সঙ্গে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে ওয়ান বাই, আচ্ছা দেখো এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে হাফ আছে, এরপর ওয়ান আছে, তাহলে যোগ করলে কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এর পাওয়ার রুট ওভার আছে মানে হাফ আছে, এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ান প্লাস হাফ কত হয় 3/2। এবার দেখো কী বলেছে, এবার বের করতে বলেছে যে এক্স কিউব ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলেছে, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেছে, এইটা জাস্ট এক্স কিউব দিয়ে গুণ করবো, এক্স কিউব দিয়ে গুণ করলে তাহলে এক্স কিউব ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে, তাহলে এধারটাতে এক্স কিউব দিয়ে গুণ করবো, তাহলে এক্স কিউব ডিওয়াই ডিএক্স সমান, তাহলে এধারটাও গুণ করবো এক্স কিউব ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা কী প্রমাণ করতে বলছি, এক্স কিউব ডিওয়াই ডিএক্স সমান ওয়াই কিউব প্রমাণ করতে বলছি, ওয়াইয়ের হোল কিউব, তাহলে ওয়াই কিউব মানে কি দেখো এখানে ওয়াই কিউব বলতে এটার কিউব, তাহলে এটার কিউব কী করে হবে, আচ্ছা এক্স কিউব মানে যদি এক্স লিখি এটার এক্স কিউব, আচ্ছা এটা কত হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে লিখতেছি দেখো এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার মানে কত হাফ হোল টু দি পাওয়ার যদি 3 করি দেখো, তাহলে এখানে এক্স কিউব থাকছে, হোল টু দি পাওয়ার যদি 3 করি 3, এখানে পাওয়ার পারে গুণ হলে 3/2, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, দেখো এটাই লিখেছি। আচ্ছা এটা আমরা কেন লিখলাম দেখো বলছি এক্ষুনি, এখানে কিউব কিউব জাস্ট যদি আমরা বাইরে লিখি, আচ্ছা হোল টু দি পাওয়ার হাফ মানে কত রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এরও কিউব আছে হোল টু দি পাওয়ার কিউব দিয়ে দিলাম। এবার দেখো এটাকে আমরা ওয়াইয়ের ফর্মে সাজানোর জন্যই এরকম করেছিলাম, কারণ এখানে প্রমাণ করতে হবে যে ওয়াই কিউব, তাহলে এটার মানটাই দেখো ওয়াই, এক্স ডিভাইড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের মানটাই এখানে ওয়াই, তাহলে এটার মানটা ওয়াই হলে কত হবে এখানে ওয়াই কিউব, অতএব এক্স কিউব ডিওয়াই ডিএক্স সমান ওয়াই কিউব, এটাই প্রুভড। নেক্সট দেখো 12 দাগের এক একটা কী বলেছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। আচ্ছা আমি কি বলছিলাম পাওয়ার টাওয়ার থাকলে লগ নিয়ে করবে সুবিধা হবে, তাহলে এখানে যদি পাওয়ার নিয়ে করি এখানে লগ নিয়ে নেব, লগ ওয়াই সমান এটা পাওয়ার আছে এটা সামনে চলে আসবে ওয়াই বাই এক্স লগ ই, আচ্ছা লগ ই এর মান কত হয় 1, কারণ বেস এখানে কিছু নেই মানে ই আছে, তাহলে কত হবে ওয়াই বাই এক্স, এটা যদি কোনাকুনি গুণ করে দিই এক্স লগ ওয়াই সমান ওয়াই, এবার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এক্স ইন্টু লগ ওয়াইয়ের কত হয় 1/y, ওয়াইয়ের ডেরিভেটিভ কত হয় ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই, এক্সের ডেরিভেটিভ কত হয় 1 সমান এটা ডেরিভেটিভ করলে কত হয় ডিওয়াই ডিএক্স, और ডিওয়াই ডিএক্স যদি কমন নেই তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স যদি কমন নেই এখানে পড়ে থাকবে এক্স বাই ওয়াই, ডিওয়াই ডিএক্স এদের আসলে কত হবে -1 সমান ওদিকে গেলে কত হবে লগ ওয়াইটা ওদিকে গেলে কত হয় মাইনাস লগ ওয়াই, और ডিওয়াই ডিএক্স এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে হতো এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই সমান মাইনাস লগ ওয়াই, ডিওয়াই ডিএক্স সমান এটা কোনাকুনি গুণ করে দাও মাইনাস ওয়াই ইন্টু লগ ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এটাই অ্যান্সার, বাট তোমাদের বইয়ে দেখো বইয়ে উত্তরটা আছে লগ দিয়ে উত্তর নেই, বইয়ে আছে ওয়াই ডিওয়াই বাই ডিএক্সের মানটা কী দেখাতে বলেছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স দেখাতে বলেছে, সুতরাং এখানে লগ দিয়ে উত্তরটা নেই, আমরা লগটাকে এলিমিনেট করব এখানে, মানে এইখানে লগ ওয়াইয়ের মানটা এইখানে পুট করব, তাতে দেখব পুট করলে বইয়ের অ্যান্সারটা চলে আসবে, ডান দিকের প্রমাণটা চলে আসবে, এখানে আমরা পুট করতেছি দেখো और ডিওয়াই ডিএক্স সমান এখানে কত হচ্ছে দেখো মাইনাস ওয়াই ইন্টু, আচ্ছা লগ ওয়াইয়ের মানটা পুট করতেছি দেখো এখানে লগ ওয়াই সমান কত আছে ওয়াই বাই এক্স আছে, তাহলে এখানে লিখবো লগ ওয়াইয়ের জায়গায় ওয়াই বাই এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই সমান এখানে কত হচ্ছে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স, এটার করলে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স এখানে কত হবে
এক্স মাইনাস ওয়াই সমান, এখানে মাইনাস মাইনাস যদি এখানে কমন নেই তাহলে কত হবে ওয়াই মাইনাস এক্স হইবে, আর এখানে মাইনাসটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স, এটাই অ্যান্সার। এটাই প্রমাণ করতে বলছি। দেখো দেখো 12 দাগের 2-এরটা, 12 দাগের 2-এরটা কী বলছে, ওয়াই e টু দি পাওয়ার ওয়াই সমান এক্স, এখানে ডিআই বাই ডিএক্স কত দেখাতে বলছে, ওয়াই বাই এক্স ইন্টু 1 প্লাস ওয়াই দেখাতে বলছে, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করে দেবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা কত হবে, এটা গুণ আছে, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে ওয়াই, এটার ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার ওয়াই এর, ই টু দি পাওয়ার ওয়াই, ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াইকে স্থির রাখবো, ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স, এক্সের ডেরিভেটিভ কত হবে 1, और ডিওয়াই ডিএক্স যদি কমন নেই তাহলে কত হবে ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সমান 1, और ডিওয়াই ডিএক্স সমান 1 বাই, এটা ভাগ হবে, আচ্ছা এটা ভাগ করতেছি আর ই টু দি পাওয়ার ওয়াইটা কমন নিয়ে নিচ্ছি, ই টু দি পাওয়ার ওয়াই কমন নিলে কত হবে ওয়াই প্লাস 1 পড়ে থাকবে। আচ্ছা বইয়ে কী প্রমাণ করতে বলছে, দেখো বইয়ে ই টু দি পাওয়ার ওয়াইটা নেই, তাহলে আমরা এখান থেকে এটাই অ্যান্সার, কিন্তু বইয়ের প্রমাণটা করার জন্য ই টু দি পাওয়ার ওয়াইটা আমাদের এলিমিনেট করতে হবে, মানে এইখানে ই টু দি পাওয়ার ওয়াইটা এখানে আমরা পুট করলে বইয়ের অ্যান্সারটা চলে আসবে, ডিভাইড বাই 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা এখান থেকে যদি ই টু দি পাওয়ার ওয়াই কত হবে, ওয়াইটা গুণ আছে ওদিকে গেলে কত ভাগ হবে, মানে এক্স বাই ওয়াই হবে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াইয়ের জায়গায় এখানে কত বসাবো এক্স বাই ওয়াই, সাইডে দেখিয়ে দিতে পারো যে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স, অর ই টু দি পাওয়ার ওয়াই, ওয়াইটা গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1, এটা ভাগ আছে উল্টে যাবে, তাহলে উপরে উঠে যাবে ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু ওয়াই প্লাস 1, এটাই অ্যান্সার। এটাই প্রমাণ করতে বলছি, এটাই ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড বলে লিখে দিতে পারো। নেক্সট দেখো 12 দাগের 3-এরটা, 12 দাগের 3-এরটা কী বলেছে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। প্রমাণ করতে হবে কি ডিআই বাই ডিএক্স সমান রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা ডিআই বাই ডিএক্সের মানটা বের করতে বলছি। আচ্ছা দেখো আমরা ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, আচ্ছা রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স, তাহলে লিখবো 1/2 রুট ওভার এক্স, আবার ভিতরটার ডেরিভেটিভ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার কত হবে -2x, আচ্ছা এটার ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স, মানে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে -2y, তাহলে এখানে মাইনাসটা দিয়ে দিচ্ছি -2y সমান এ ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1, ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স। আচ্ছা এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ করা হয়নি, ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স। আচ্ছা এখানে 2 কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, और ডিওয়াই ডিএক্স সমান এখানে কমন নিয়ে নিচ্ছি ডিওয়াই ডিএক্স। আচ্ছা এখানটা দেখো এটাকে যদি ডিওয়াই ডিএক্স এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, এখানে এ পড়ে থাকবে। আচ্ছা এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে কত পড়ে থাকবে মাইনাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান, আচ্ছা এধারে কি এধারে সংখ্যাগুলো নিয়ে যাচ্ছি, তাহলে এটা কী হবে এ, আচ্ছা এখানে মাইনাস আছে ওদিকে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা বইয়ে দেখো আমরা ডিআই বাই ডিএক্স আমরা পেয়ে গেছি, এটাকে এখানে ভাগ করে দিলে ডিআই বাই ডিএক্স হয়ে যাবে, বাট বইয়ের যে উত্তরটা আছে ডিআই বাই ডিএক্সের মানটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে উপরে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার আছে, নিচে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, মানে বইয়ের উত্তরে কোথাও এ নেই, কিন্তু আমাদের উত্তরে ডিআই বাই ডিএক্সে এ চলে আসতেছে, সেই জন্য আমরা এটাকে লিখবো নি, এটাকে এলিমিনেট করলেই আমাদের বইয়ের উত্তরটা চলে আসবে, মানে ডান পক্ষটা চলে আসবে, তাহলে এখানে এটাকে আমরা এলিমিনেট করবো। দেখো और ডিআই ডিএক্স, আচ্ছা আমরা এটাকে কীভাবে এলিমিনেট করবো, দেখো এইখান থেকে এর মানটা বের করব, এ সমান কী হবে এটা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে কত আছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, और এ সমান কী হবে এটা গুণ আছে এদিকে গেলে কী হবে ভাগ হবে,
রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। এর মানটা এইখানে আমরা পুট করব। তাহলে এখানে পুট করলে কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। একই রকম এখানেও এর মানটা পুট করবো। এ কত? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা সাইডে লিখে দিতে পারো, যেহেতু এ সমান এত, এটা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অর ডিআই ডিএক্স। আচ্ছা, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ গেলে কত হবে? নিচে লসাগু হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, যেহেতু ভগ্নাংশ লসাগুটা যেহেতু দুটোর গুণফল, তাহলে কোনাকুনি চালিয়ে দেবো। তাহলে কোনাকুনি চালালে কী হবে? এটার সঙ্গে এই গটার গুণফল, তাহলে কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটার সঙ্গে এটার গুণ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটার সঙ্গে এটার গুণ করলে কত হবে? প্লাস এটা ইন্টু এটা 1 মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার, এখানে রুট ওভার আছে, তাহলে কত হবে? 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানটা দেখো, তাহলে এখানেও কোনাকুনি গুণ হয়ে যাবে, যেহেতু লসাগুটা দুটো গুণফল। তাহলে এখানে হবে মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? মাইনাস এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এধারটা করতেছি, দেখো এখানে লসাগু কত হবে? এক্স মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কোনাকুনি গুণ করে দেবো। রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট ওভার 1 মাইনাস স্কোয়ার, তাহলে রুট ওভার উঠে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। এটা গুণ করলে প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে গুণ করলে কত হয়? প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার এখানটা দেখো, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে, আর এখানটাতে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে? আচ্ছা, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই কেটে যাবে। অর ডিআই অফ ডিএক্স সমান, এখানে দেখো কী করতেছি, দেখো এটা উপরে উঠে যাবে, এখানে কোনাকুনি চলে যাবে, তাহলে ওখানে গেলে কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর এখানে নিচে কত আছে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, আর কে পড়ে আছে দেখো 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা সরি, এইখানটা কী আছে? আচ্ছা, এখানে সব কোনাকুনি নিয়ে চলে যাচ্ছি, এটাকে কোনাকুনি আর এটাকে কোনাকুনি নিয়েছি, আর এখানে অলরেডি কত আছে? এখানে লিখে দেবো 1 লিখলাম মাইনাস এক্স ওয়াই প্লাস এইটা লিখব রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই, এবার নিচে এটা লিখব, এটা কত হবে? 1 মাইনাস এক্স ওয়াই, এটা হবে রুট ওভার অফ প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এবার দেখো 1 মাইনাস এক্স ওয়াই প্লাস এটা আর এটা নিচে একই আছে, তাহলে এটা কী হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কত পড়ে থাকবে? ডিআই অফ ডিএক্স সমান রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছি যে ডিআই বাই ডিএক্সের মানটা এটা হবে। তারটা কী বলেছে? যে ওয়াইয়ের একটা মান দিয়েছে, ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর একটা জেডের মান দেওয়া আছে, জেড ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। কী বলেছে? ডিআই বাই ডিজেডের মান বের করতে বলছি, যেখানে ডিআই বাই ডিজেডের মানটা কী হবে? এক্সের উপর নির্ভর করে না, মানে ডিআই বাই ডিজেডের মানটা যেটা আসবে সেটা হচ্ছে এক্স দিয়ে আসবে না, এটাই প্রমাণ করতে বলছি। তাহলে আচ্ছা বের করে দেখবো ডিআই বাই ডিজেড বের করবো আমরা। আচ্ছা, এখানে ফাংশনটা দেখো এক্সের ফাংশন, আমরা ডাইরেক্ট ডিআই বাই ডিজেড বের করতে পারবো না, আগে ডিআই বাই ডিএক্স বের করবো, তারপর ডিজেড বাই ডিএক্স বের করবো, তারপরে ডিআই বাই ডিএক্স বের করবো। তাহলে লিখবো কি? এখানে ডিআই বাই ডিএক্স কত হবে? আচ্ছা, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই ডিএক্স সমান কত হবে? আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স,
আচ্ছা কাউকে ছাড়া যাবে না, তাহলে সাইন ইনভার্স এক্সের কত হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। একই রকম এধারটাও করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিজেড ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্সের কত হয় ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কস ইনভার্স এক্সের কত হয় মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার এখানে মাইনাস আছে, এই মাইনাসটা কত সামনে চলে আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অতএব কার মান বের করতে বলছে ডিআই বাই ডিজেডের মান বের করতে বলছে, যেটা এক্সের উপর নির্ভর করবে। ডিআই বাই ডিজেড সমান ডিআই বাই ডিএক্স ডিভাইড বাই ডিজেড বাই ডিএক্স। ডিআই বাই ডিএক্সের মান কত এইটা ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ডিজেড বাই ডিএক্স। ডিজেড বাই ডিএক্সের মান কত ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার সমান। দেখো এখানেও 1 মাইনাস এক্স স্কোয়ার আছে রুট ওভার, এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে। এটা যদি উল্টে যায় কাটাকাটি হয়ে যাবে, তাহলে কে পড়ে থাকবে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে ই টু দি পাওয়ার আচ্ছা এরও বেস ই আছে তাহলে এই পাওয়ারটা উপরে উঠে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্সটা ওখানে এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মাইনাসটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস কস ইনভার্স এক্স সমান। আচ্ছা দেখো তোমাদের ত্রিকোণমিতির একটা সূত্র আছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্সের মান কত হয় π/2 হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এখানে এটা কত লিখবে ই টু দি পাওয়ার π/2। আচ্ছা এটাই আমাদের প্রমাণ করতে বলছি যে ডিআই বাই ডিএক্সের মানটা বের করো যেটা এক্সের উপর নির্ভর করবে না। এখানে যে মানটা এসছে কোথাও এক্স নেই, তাহলে এখানে লিখে দেবো যা এক্সের উপর নির্ভর করে না বা যা এক্স বিহীন, মানে এক্স নেই আর কি, এটা লিখে দেবো আমরা। নেক্সট দেখো নেক্সট 14টা কী বলছে ওয়াই ইকাল টু সাইন π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এখানে ডিআই বাই ডিএক্স মান বের করতে বলছি, এক্স ইকাল টু 0 পয়েন্টে ডিআই বাই ডিএক্সের মানটা বের করতে বলছি। আগে ফার্স্ট আমরা ডিআই বাই ডিএক্সের মানটা বের করবো, তারপরে এক্স ইকাল টু 0 পুট করে দেবো সেখানে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিআই ডিএক্স সমান কত হবে ডিআই ডিএক্স সমান আচ্ছা সাইনের ডেরিভেটিভ করলে কত হবে কস π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু আচ্ছা কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে এটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ করলে কত হবে π/6 ই টু দি পাওয়ার এক্সের কত হবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ গুণ আকারে আছে ডিআই ডিএক্স প্লাস ওয়াই এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 और আচ্ছা ডিআই ডিএক্স যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে 1। এখান থেকে যদি ডিআই ডিএক্সটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে এখানে মাইনাস আসবে, মাইনাস এক্স ইন্টু এটা গুণ হয়ে যাবে, এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা করলে কত হবে ইন্টু cos π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এখানে ডিআই বাই ডিএক্স কমন নিয়ে নিচ্ছি সমান। আচ্ছা এটা আমরা এখানে গুণ করে দেবো, তাহলে এখানে গুণ করলে এটার সঙ্গে ওয়াইয়ের গুণ হবে, তাহলে ওয়াই ইন্টু π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তাহলে এটা লিখলাম পড়ে আছে এইটা cos π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই और ডিআই ডিএক্স সমান এটা গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হবে, তাহলে ওদিকে কত আছে ওয়াই ইন্টু π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু cos π/6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু cos π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। অতএব আচ্ছা অ্যান্সার কী চাইছে, অতএব ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছে
অ্যাট এক্স ইকাল টু 0 পয়েন্টে বের করতে বলছে। আচ্ছা এক্স ইকাল টু 0 যদি এখানে পুট করি, দেখো এই যে মানটা বেরিয়েছে এখানে ওয়াই দিয়ে আছে, তাহলে ওয়াইয়ের মান আমরা জানি নি, তাহলে ওয়াইয়ের মানও এখানে পুট করতে হবে। আমরা তাহলে আগে বের করে নেব, যখন হোয়েন এক্স ইকাল টু 0 তখন ওয়াই কত হবে, দেখো এইখানে আমরা পুট করব। অতএব ওয়াই ইকাল টু এক্স যখন 0 হয় তখন এইখানে আমরা 0 পুট করব, এক্সের মানটা 0 পুট করব, তখন ওয়াইয়ের মানটা কত আসতেছে দেখো sin π/6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে কত হবে ই টু দি পাওয়ার 0, তাহলে সাইন ই টু দি পাওয়ার 0 মান কত 1, তাহলে π/6 হবে। sin π/6 মানে কত sin 30, sin 30 মানে কত হয় হাফ, তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে হাফ। তাহলে এখানে এক্সের মান 0, তখন ওয়াইয়ের মান কত হচ্ছে, ওয়াইয়ের মান হাফ। এই দুটো মান di/dx-এ পুট করব, তাহলে এখানে ওয়াই ইকাল টু হাফ বসিয়ে দেবো, হাফ ইন্টু π/6 ইন্টু, আচ্ছা এক্সের মান 0 পুট করে দিলে কত হবে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 কত হয় 1 ইন্টু কস কত হবে, এখানে এক্সের মান যদি 0 পুট করে দিই ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 হলে কত হবে শুধু π/6 পড়ে থাকবে, কস π/6 ডিভাইড বাই 1 মাইনাস, এখানে এক্সের জায়গায় যদি 0 পুট করি তাহলে গোটাটা 0 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 0 সমান, এখানে দেখো π/6 এখানে 2 আছে তাহলে কত হবে গুণ হয়ে যাবে, তাহলে π/12 ইন্টু কস π/6 মানে কত কস 30 মানে কত √3/2, নিচে কত আছে 1, তাহলে কত হবে π√3/12 ইন্টু 2 কত হবে 24, এটাই অ্যান্সার। 14টা কী চেয়েছে, di/dx মান বের করো অ্যাট এক্স ইকাল টু 0 পয়েন্টে। এক্স ইকাল টু 0 পয়েন্টে যখন পুট করছি তখন ওয়াইয়ের মানটাও আমাদের পুট করতে হবে। ওয়াইয়ের মানটা কোথা থেকে এলো, এখান থেকে এলো, যে এইখানটা আমরা ওয়াইয়ের মানটা পুট করে এক্সের মানটা এখানে পুট করে ওয়াইয়ের মানটা বের করছি, সেই এক্স আর ওয়াইয়ের মানটা এখানে আমরা পুট করে কত আসছে π√3/24 di/dx মান। নেক্সট দেখো 15 দাগের এক একটা কী বলেছে, ওয়াই ইকাল টু এক্স টু দি পাওয়ার ডট ইনফিনিটিভ, মানে কি এটা কী আছে বলো তো, ডটের ইনফিনিটিভ মানে বোঝাচ্ছে এক্স মাথায় এক্স আর শেষ নেই, মানে এক্স টু দি পাওয়ার ডটের এরকম চলতেই আছে, এটার মানে হচ্ছে ওটাই বোঝাচ্ছে। এবার দেখো সমান এক্স টু দি পাওয়ার, আচ্ছা এইখান থেকে যদি আমরা শুরু এই এক্সটা যদি চাপা দিই, প্রথম এক্সটা যদি চাপা দিয়ে দিই, মানে প্রথম এক্সটা লিখে দিয়েছি, যদি চাপা দিয়ে দিই তাহলে কে পড়ে থাকবে, সেই এক্স মাথায় এক্স আবার এক্স মাথায় এক্স ডট ইনফিনিটিভ, মানে প্রথম এক্সটা চাপা দিলে সেই দেখবে এটার মানটা কত হচ্ছে বলতো, সেই ওয়াই আসতেছে এক্স টু দি পাওয়ার ওয়াই, মানে এটাকে ইনফিনিটিভ থেকে যদি একটা ইনফিনিটিভ বাদ দিয়ে দিই সেটা ইনফিনিটিভই পড়ে থাকবে, সেরকম এক্স টু দি পাওয়ার পাওয়ার যদি একটা পাওয়ার যদি বাদ দিয়ে দিই সেটা ইনফিনিটিভই থাকবে, মানে ওয়াই থাকবে, তাহলে এটা হবে ওয়াই ইকাল টু এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে আচ্ছা যেহেতু পাওয়ার আছে আমরা লগ নিয়ে নেব, তাহলে উভয় পক্ষে লগ নিলে কত হবে, লগ ওয়াই সমান, এটা পাওয়ার আছে তাহলে ওয়াই লগ এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা কত হবে লগ আই কত হবে 1/y di/dx সমান, এটা কত হবে, এটার গুণাকার আছে, তাহলে গুণাকারে থাকলে এটাই করব, ওয়াই লগ এক্সের কত হবে 1/x প্লাস লগ এক্স ওয়াই ডেরিভেটিভ কত হবে di/dx, और di/dx যদি কমন নেই তাহলে 1/y, এধারে di/dx যদি এদিকে চলে আসে মাইনাস লগ এক্স সমান y/x। আচ্ছা মন্নদের একটা, আচ্ছা di/dx এর মানটা কী বের করতে বলছে, আচ্ছা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই, আচ্ছা সিম্পলিফাই করি আগে, তাহলে এখানে কত হবে লসাগু ওয়াই 1 মাইনাস ওয়াই লগ এক্স ইকাল টু y/x, और di/dx সমান, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে কত থাকবে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই, এটা কোনাকুনি আসবে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু লগ এক্স। আচ্ছা এটাই প্রমাণ করতে বলছে, সমান ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড অ্যান্সার। দেখো 15 দাগের দুইটা একই রকম, ওয়াই ইকাল টু, এটা জাস্ট রুট ওভার আছে, রুট ওভার এক্স ডট আছে, মানে ডট ইনফিনিটিভ, তাহলে সমান কত হবে সমান রুট ওভার এক্স, আচ্ছা এই গড়টা কত, এই গড়টা হচ্ছে ওয়াই, এটাকে আমরা ওয়াই ধরছি, ওয়াই ইকাল টু কি রুট ওভার এক্সের পাওয়ার ইনফিনিটিভ থাকে,
তাহলে এখানে যদি একটা এক্স যদি বাদ দিয়ে দিই তাহলে সেটাও কি থাকবে, রুট ওভার এক্সের পাওয়ার ইনফিনিটি থাকবে, তাহলে সেটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এটা ডেরিভেটিভ করবো, তাহলে এটা যেহেতু পাওয়ার আছে ডেরিভেটিভ করতে হলে লগ নিয়ে নেবো, তাহলে কত হবে লগ ওয়াই সমান, এটা পাওয়ারটা সামনে চলে আসবে ওয়াই লগ রুট ওভার এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা কত হবে 1/y ডিওয়াই ডিএক্স সমান ওয়াই লগ রুট ওভার এক্স, এটা গুণ আছে তাহলে ওয়াইকে স্থির রাখছি, লগ রুট ওভার এক্সের কত হবে 1/√x, তাহলে রুট ওভার এক্সের কত হবে 1/2√x প্লাস লগ রুট ওভার এক্স ওয়াইয়ের কত হবে ডিওয়াই ডিএক্স, और ডিওয়াই ডিএক্স যদি কমন নেই তাহলে কত হবে 1/y, এটা এদিকে আসবে, এধারে আসলে কত হবে মাইনাস লগ অফ রুট ওভার এক্স সমান, তাহলে এটা কত হবে, এটা যদি লিখি y/2 রুট ওভার এক্স কত হবে শুধু এক্স হবে y/2x, और ডিওয়াই ডিএক্স এটা যদি যোগ বিয়োগ করি ভগ্নাংশের ওয়াই লসাগু হবে 1 - y লগ রুট ওভার এক্স সমান y/2x, और ডিওয়াই ডিএক্স সমান এটা কোনাকুনি যাবে, তাহলে কোনাকুনি গেলে কত হবে y² ডিভাইড বাই 2x, এটা কোনাকুনি যাবে 2x 1 - y লগ রুট ওভার এক্স। আচ্ছা, বইয়ের উত্তর তোমাদের এটা নেই, y² আছে এখানে 2 - y লগ এক্স আছে, তাহলে বইয়ের উত্তরটা যদি পটাতে চাই দেখো কী করতেছি, দেখো y² ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আচ্ছা এই এক্সটা এধারে নিয়ে আসছে, বইয়ের প্রমাণ করতে বলছি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা এধারে এক্সটাকে এই সাইডে নিয়ে চলে আসতেছি, এই এক্সটা এইখানে নিয়ে আসতেছি, তাহলে এধারে করতেছি দেখো, और এই এক্সটা কোনাকুনি গুণ করতেছি, তাহলে এক্স যদি এখানে গুণ করি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হবে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান কে পড়ে থাকবে y² ডিভাইড বাই 2 ইন্টু 1 - y লগ এক্স 1 - y লগ রুট ওভার এক্স হবে সমান y² ডিভাইড বাই, এটা যদি গুণ করি তাহলে 2 মাইনাস এটা কত হবে 2y লগ রুট ওভার এক্স সমান y² ডিভাইড বাই 2 মাইনাস এই ওয়াইটা লিখতেছি। আচ্ছা দেখো আমরা লগের ক্ষেত্রে যদি কোনো গুণ থাকে তাহলে সেটা কী হয়ে যায় পাওয়ারে চলে যায়, তাহলে পাওয়ারে গেলে কত হবে এই দুইটা লগ রুট ওভার এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ারটা সামনে চলে আসে লগের ক্ষেত্রে, সেরকম গুণ থাকলে সেটা লগের পাওয়ারে চলে যায় সমান y² ডিভাইড বাই 2 মাইনাস ওয়াই, আচ্ছা রুট ওভার এক্সের হোল স্কোয়ার মানে কত হয় শুধু এক্স হবে, এটাই প্রমাণ করতে বলছি, প্রুভড বলে লিখে দিবে। নেক্সট দেখো 15 দাগের 3-এরটা, 15 দাগের 3-এরটা কী বলেছে y = x প্লাস 1/x প্লাস ডট ইনফিনিটি, মানে কি দেখো এটা y(x প্লাস 1/x প্লাস এর নিচে 1/x প্লাস আবার আছে 1/x প্লাস আবার আছে 1/x প্লাস ডট ইনফিনিটি সমান x প্লাস 1/, আচ্ছা ওয়াইটা কাকে ধরছি এই গড়টাকে ধরছি x প্লাস 1/, এটা ধরছি। আচ্ছা এটা দেখো তো এটাও একটা ওয়াই না, এটাও একই ফর্ম আছে, এরকম ফর্মই আছে যে x প্লাস এখানেও আছে x প্লাস 1/, এত, তাহলে এটাকে কী লিখবো এটা ওয়াইটাই আছে, তাহলে 1/y। আচ্ছা এখানে যদি উভয় পক্ষে যদি ওয়াই দিয়ে গুণ করে দিই কিংবা ভগ্নাংশে যোগ বিয়োগ করে ওয়াইটা যদি গুণ করে দিই তাহলে কত হবে, এখানে ওয়াই দিয়ে গুণ করলে y² সমান xy প্লাস 1, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে 2y ডিআই ডিএক্স সমান এটা গুণ আছে তাহলে এক্স ইন্টু ডিআই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 হয় আর 1-এর ডেরিভেটিভ 0 হয়, और ডিআই ডিএক্স সমান 2y, এটা গেলে কত হবে মাইনাস এক্স ডিআই ডিএক্স কমন নিয়েছি সমান ওয়াই, और ডিআই ডিএক্স সমান এটা গুণ আছে ওদিকে গেলে কী হবে ভাগ হবে y/2y মাইনাস এক্স। আচ্ছা প্রমাণ কী করতে বলছে এটাই দেখাতে বলছি যে ডিআই ডিএক্সের মান হচ্ছে y/2y মাইনাস এক্স, এটাই প্রুভড বলে লিখে দিবে প্রমাণিত।
ষোলোটা কী বলেছে, দেখাও যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে বলছে, যে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ বের করতে বলছে, যে কার সাপেক্ষে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে। আচ্ছা, যদি আমরা ইউ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ধরে নিই, আর ভি ইকুয়াল টু কী ধরতেছি, ভি ইকুয়াল টু ধরে নিচ্ছি যেটা দিয়েছে রুট ওভার, যার ডেরিভেটিভ করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ করতে বলছে কার সাপেক্ষে, এর সাপেক্ষে, মানে ডিভি, মানে এটার ডেরিভেটিভ বের করতে বলছে কার সাপেক্ষে, ইউর সাপেক্ষে, মানে ডিইউ, এটার মানটা বের করতে বলেছে। আচ্ছা, আমরা ডিভি বাই ডিএক্স বের করব আর ডিইউ বাই ডিএক্স বের করব, বের করে এখানে পুট করে দেবো, এটাকে ডিভি বাই ডিএক্স কনভার্ট করবো আর একটা ডিইউ বাই ডিএক্স কনভার্ট করবো, তারপরে এখানে ডিভি বাই ডিএক্স আর ডিইউ বাই ডিএক্সের মানটা এখানে পুট করে দেবো, অ্যান্সার চলে আসবে। দেখো ফার্স্ট আমরা ডিইউ বাই ডিএক্স বের করতেছি, এখানে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি, ডিইউ বাই ডিএক্স কত হবে, এটা রুট ওভার এক্সের কত হয় 1/2 রুট ওভার এক্স, কাউকে বাদ দিয়ে যাবেন, আর ভিতরে একটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে 1 ডেরিভেটিভ 0 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কত হয় মাইনাস 4x কিউব, এখানে কেটে যাবে 2 সমান মাইনাস 2x কিউব ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এবার এটাকে করবো এক্সের সাপেক্ষে, ডিভি বাই ডিএক্স এর মান পেয়ে গেছি, ডিইউ বাই ডিএক্স এর মান পেয়ে গেছি, এবার ডিভি বাই ডিএক্স বের করবো, দেখো ডিভি বাই ডিএক্স। আচ্ছা, তোমরা মনে করছো যে এটাকে করণীয়সন করলে একটু সুবিধা হয়ে যাবে, দেখো করণীয়সন করলে সেটাও একটু বড় হবে, আর নর্মাল যদি এভাবে করি সেটাও একটু বড় হবে, এখানে ক্যালকুলেশনটা একটু বড় হবে, তো সেই জন্য আমি করণীয়সন করছি না, আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করতেছি আমরা। আচ্ছা, ডিভি বাই ডিএক্স কত হবে, আচ্ছা এখানটা যদি ইউ বাই ভি এর ফর্মে আছে তাহলে কী হবে, নিচেরটার হোল স্কোয়ার হইবে, তাহলে এটার হোল স্কোয়ার মান কত হবে, আচ্ছা এটা একটু করে দিচ্ছি, হোল স্কোয়ার মান কত, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এবার কী হবে দেখো, ইউ বাই ভি, তাহলে এটাকে স্থির রাখবো, নিচেরটাকে স্থির রাখবো, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে স্থির রাখছি, এটা ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ কল কত হবে, রুট ওভার আছে তাহলে 1/2 রুট ওভার এক্স, রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স, কাউকে বাদ দিয়ে যাবেন, 1 প্লাস এক্স স্কোয়ার কত হয় 2x স্কোয়ার মাইনাস এটার ডেরিভেটিভ কল কত হয় 2 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটার ডেরিভেটিভ কল কত হয় মাইনাস 2x, এটা হয়ে গেল। এবার উপরটাকে স্থির রাখবো, এটা ডেরিভেটিভ, তাহলে উপরটাকে লিখে দিচ্ছি মাইনাস দিয়ে, উপরটা কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার নিচেরটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ, তাহলে রুট ওভার আছে তাহলে কত হবে 1/2 রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1 প্লাস এক্স স্কোয়ার কত হবে 2x প্লাস এটা ডেরিভেটিভ, তাহলে রুট ওভার এক্সের মান কত হবে 1/2 রুট ওভার এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স কত হবে মাইনাস 2x। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, সমান, আচ্ছা এটা ডিউ বাই ডিএক্স, এধারটা দেখো, আচ্ছা এখানে 2 কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, আর এখানে 2 কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে এখানে, আচ্ছা নিচেরটা এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মানে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2ab বলতে কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর এখানটা দেখো, এখানে কী হবে, এটা থাকবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, আচ্ছা এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এক্সটা বাইরে বেরিয়ে যাবে, আচ্ছা এইটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে কত হবে, এর লসাগু কত হবে রুট ওভার অফ
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার আছে দুটো ভিতরে ঢুকে যাবে, তাহলে কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স কত হবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। আচ্ছা, যেহেতু লসাগু দুটোর গুণফল লসাগুটা, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হল কত হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস মাইনাসে প্লাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাস লিখে দেবো, এইটা লিখতেছি যেমন আছে সিম্পল লিখে দেবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখান থেকে যদি বাইরে এক্স কমন নিয়ে নিই ইন্টু এক্স, তাহলে কত হবে এখানে লসাও কত হবে দুটোর গুণফল হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত হবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান। আচ্ছা এবার দেখো এখানটায় কী হচ্ছে, দেখো এখানটা কত হবে, এখান থেকে যদি লাইন টানি এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয় টু প্লাস টু ইন্টু এখানে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার কত হবে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হবে। আচ্ছা এখানটা যদি করি তাহলে কী পড়ে থাকবে, আচ্ছা এটার সঙ্গে আমরা এটা গুণ করতেছি, দেখো এখানেও ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে ওয়ান প্লাস স্কোয়ার, এখানেও ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানেও ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বির কী হবে হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা গুণ করলে কত হবে দুটোই একই আছে, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা প্লাস এটার হোল স্কোয়ার মানে কত হয় এটা স্কোয়ার মানে কত হয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু টু ইন্টু এ বি এটা ইন্টু এটা মানে কত হবে টু ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই লসাগু কত হবে, আচ্ছা এখানে এক্স আছে ইন্টু এক্স লসাগু কত হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা এটার কাজ করলাম, এবার এটা দেখো, আচ্ছা এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে এখানেও ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে এখানেও ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, বাট এক্ষেত্রে দেখো এটা আগে আছে, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এটা সামনে চলে আসবে, মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা সামনে চলে আসবে আর এটা তখন এধারে চলে আসবে, তখন এটাকে হোল স্কোয়ারের সূত্র লিখতে পারবো, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তখন এরকম ফর্মে চলে আসবে, আর মাইনাস কমন নিলে এখানে মাইনাস আর এখানে মাইনাস কী হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে এক্স আছে এক্স লিখে দেবো, তখন এখানে মাইনাস কমন নিলে এটার হোল স্কোয়ার হয়ে যাবে, এটার হোল স্কোয়ার মানে কত হয় এ মাইনাস বির হোল স্কোয়ার মানে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মানে কত এটা ইন্টু এটা মানে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই আর কত হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানেও প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হচ্ছে দেখো, আচ্ছা দুজনের লসাগু কত দেখো তো, এবার এই দুটোকে ভগ্নাংশে যোগবিয়োগ করতেছি, তাহলে ভগ্নাংশ যোগবিয়োগ করলে কত হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে উপরে কত হবে উপরে দুজনেরই এক্স আছে, তাহলে এক্সটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, এক্স কমন নিলে কী পড়ে থাকবে, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু প্লাস টু ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এখানে কত হচ্ছে দেখো ওয়ান প্লাস ওয়ান এখানেও প্লাস টু, এখানে কত হবে মাইনাস টু ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা নিচে কত আছে টু প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা এখানটা তোমাদের একটু মিশে যাচ্ছে, এখানে একটু বর্ডার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই ধাঁধাটা, এটা হচ্ছে এ স্টেপ এটা হচ্ছে এ স্টেপ। আচ্ছা এখানটা দেখো মাইনাস টু রুট ওভার এক্স টু দি পাওয়ার ফোর আছে, এখানে এটা কাটাকাটি হয়ে যাবে, সমান কী হবে এক্স ইন্টু দুই প্লাস দুই কত হবে চার ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই, আচ্ছা এখান থেকে যদি দুই কমন নেই তাহলে দুই কমন নিলে কত হবে ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর হবে। আচ্ছা এখানে চার এখানে দুই কাটাকাটি হলে কত হবে দুই হয়ে যাবে, সমান এটা কত হবে টু এক্স
ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এটা কত হবে 1 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটা দেখো ক্যালকুলেশনটা একটু বড় আছে, এখানে ডিভি বাই ডিএক্স কত বার হলো, এইটা বেরিয়েছে 2x ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি 4 ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি 4 বেরিয়েছে। আর ডিউ বাই ডিএক্স কত বেরিয়েছে, এইটা বেরিয়েছে। এবার দেখো অতএব দুটোর মান পেয়ে গেছি। অতএব ডিভি বাই ডিএক্স কার মান বের করতে বলছে, এটা ডেরিভেটিভ করতে বলছে কার সাপেক্ষে, এটার সাপেক্ষে, মানে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিউর মান বের করতে বলছে। আচ্ছা ডিভি বাই ডিউ মানে কত, ডিভি বাই ডিএক্স ডিভাইড বাই ডিউ বাই ডিএক্স। আচ্ছা ডিভি বাই ডিএক্সের মান কত, দেখো ডিভি বাই ডিএক্সের মানটা এইটা বেরিয়েছে, তাহলে লিখে দিচ্ছি 2x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ডিউ বাই ডিএক্সের মান কত, এইটা মাইনাস 2x কিউব ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 সমান। আচ্ছা এটা বাই আকারে আছে, তাহলে উল্টে যাবে, উল্টে গেলে কত হবে 2x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে মাইনাস, আচ্ছা এই মাইনাসটা আমরা সামনে লিখে দিচ্ছি, সমান মাইনাস এটা উল্টে গেলে কত হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2x কিউব। আচ্ছা এখানে 2 কেটে যাবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা এখানে এক্স আছে, এখানে এক্স কিউব আছে, এটাও কাটাকাটি হয়ে যাবে, তাহলে কত হবে মাইনাস 1 ডিভাইড বাই এখানে এক্স কিউবটা কী হবে কাটাকাটি হলে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার, এটাই ডিভি বাই ডিএক্সের মানটা হচ্ছে, এটা ডেরিভেটিভ, এটার সাপেক্ষে। দেখো প্রমাণটা একটু বড় আছে, তো এখানে কোনো জটিল নেই, জাস্ট ক্যালকুলেশানটা একটু বড় আছে। আমি আগেই বলেছিলাম যে করোনিয়েশন যদি করো তাতেও ক্যালকুলেশানটা একটু জটিল আছে, একটু বড় হবে, কিন্তু কোনো পেঁয়াজ নেই অঙ্কটাতে। জাস্ট এখানে ডিভি বাই ডিএক্স বের করবো, ডিউ বাই ডিএক্স বের করবো, তারপরে ডিভি বাই ডিউর মানটা এখানে বসিয়ে বের করে নেবো এখানে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। নেক্সট ডে তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। যদি কোনো তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।